সিরাজগঞ্জ জেলায় এই বছরও রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশানুরূপ। পাশাপাশি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে মৌ বাক্স বসিয়েছেন খামারিরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় ৯০,৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিশেষ করে টরি ৭ ও টরি ১৪ জাতের সরিষা আবাদ হয়েছে বেশি। খালি বুনে থুয়া যায়, নিরেন কুরান নাই। হ্যাঁ, নিরেন কুরান নাই, ৯০ দিনের ভিতরে আমার এই ফসলটা উঠে যাচ্ছে। এটা সরিষা আবাদ বারিক ১৪ এবং টরি ৭, এই আবাদটা করাতে আমরা বর্তমানে অনেক লাভবান এবং কৃষকরাও লাভবান। দেশের বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে ৩,০০০-এরও বেশি মৌবক্স বসিয়েছেন ২ শতাধিক খামারিরা। এখানে প্রচুর পরিমাণ সরিষা আছে। আমরা এই সরিষার মধু কালেক্ট করার জন্য এখানে আসছি, সেই সাতক্ষীরা থেকে। তবে প্রচুর পরিমাণে মধু উৎপাদনের একটা আশা আছে। ১০০+ মন টার্গেট আছে আমাদের এইখানে। সরিষা ও মধুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এবছর আসলে আবহাওয়া খুবই ভালো। এখন পর্যন্ত অক্টোবর মাসে বৃষ্টি হওয়াতে আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু সেই দেরিটাকে আমরা পুষিয়ে নিয়েছি। এখন সর্বত্র সরিষার ফুলে মাঠ ভরপুর। আমরা আশা করতেছি এবছর কোনো রকম প্রতিকূলতা যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আমরা সরিষার একটি ভালো ফলন আশা করছি। জেলায় এবার ১.৫ লাখ টন সরিষা ও ৪০০ টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ১১০০ কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই।